আর বিষ্ণুই বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোন জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিষ্ণু বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না। একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আরেকটু পরে গাও, একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এবার সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো পড়ে না, কোত্থেকে কি হাবিজাবি পড়ে ঈমান নষ্ট করে। এজন্য মুমিন হবে, মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না। সুবহানাল্লাহ কইবেন না? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি। দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। দে ওয়ার্ক স্মার্ট, তারা স্মার্টলি কাজ করে। আপনারা জানেন কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, 2টা চোখ দিবে। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমারে চুমু দিয়েছিল, এ দিয়েছিল, এ দিয়েছিল, এদের সবাইকে মাফ করে দাও। তাই হাজরা আসওয়াদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসওয়াদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাজাম। আমার সাথে সাথে পড়েন, এটারে আরবিতে কি বলে? ইলতাজামা ইয়ালতাজিমু ইলতিজামান। মুলতাজিম মুলতাজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না, ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনাদের। তো এক মাওলানা চান্স পাইছে, ওইখানে অনেক ধাক্কা ধাক্কি করে খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কা ধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে, 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে আপনার টুপি পরে যাবে ইয়া উঁচু লম্বা। তো মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে। এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই। তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে, যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে। এখন কয়টা যাবে আল্লাহর কাছে, সময় তো নাই। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও। যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব, এই দোয়াগুলো কবুল কইরো। এই একটাই চাওয়া, আর কিছু চাইলাম না তোমার কাছে। তো কিছু বাকি রাখছে? কথা বলেন। দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা চোখ বুজে কোপ মারে। ঠিক কি না? যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে। ঠিক কি না? এজন্য যে সহিহ আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে, আজকে থেকে এগুলো আমরা করব। মনে থাকবে? ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন ইনশাআল্লাহ। যে বইটা থেকে আমরা কয়েক মিনিট শোনার জন্য আজকে বসেছি, বইটার নাম সবাই বলেন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন। আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাযিল করেছি।
বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি, জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীমের 30তম পারার 112তম সূরা, খুব ছোট্ট একটি সূরা, সাইজে ছোট্ট হলেও ফজিলতের শেষ নাই, এই সূরার বরকতের শেষ নাই, এই সূরার ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, স্ট্যাটাস এগুলো শেষ নাই। অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি, আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না। সূরাতুল ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম, আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা সূরা যে সূরাটা সবার মুখস্থ আছে, মুখস্থ নাই কার কার একটু হাত তোলেন। সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ পড়েন। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়তে। নিয়ত খালেস করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে, বেসড অন ইউর ইন্টেনশন। আপনার কি ইচ্ছা ছিল, এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেস করবেন। নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে, নামাজ হবে? কথা বলেন। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন, হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন, কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চাইতে ওঠে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন? আল্লাহ রুচি দেখেছেন? লিল্লাহ, আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটার আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আর এই ইখলাস নামে আল্লাহ কোরআনে একটা সূরায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যত সূরা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা সূরার নাম কোরআনের ওই সূরার ভেতরকার কোনো আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই সূরাটা, এই সূরার ভেতরকার কোনো শব্দ থেকে এটার নামকরণ হয় নাই। সূরাতুল ইখলাসের ভিতরে আল ইখলাস শব্দটা আছে, এটা একটা সূরা। আর একটা সূরা আছে যে সূরার নামকরণ ওই সূরার কোনো শব্দ থেকে নেওয়া হয় নাই, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল ফাতিহা শব্দটা সূরা ফাতিহা 7 আয়াতের কোথাও আছে? সূরাতুল ইখলাস আন্তরিকতার সূরা, দ্য সূরা অফ সিনসিয়ারিটি। এজন্য শুরুতে নিয়ত খালেস করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ তুমি কবুল করো। তবে আমি যখন বক্তৃতা করি, আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, এবং আমাকে অনেকে মেসেজ করে, যে আমাকে আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ করে যে হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের একজন ছাত্র। আমার বুকটা ভরে যায়, আমার খুব আনন্দ হয় তখন যে আমি আপনার তাফসীর ক্লাসের এক ছাত্রী, আমি আপনার তাফসীর ক্লাসের এক ছাত্র। তো এটা একটা ক্লাস, এজন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত সংখ্যা 4টি। চিল্লায় বলেন কয়টি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। এটা কি সূরা? সবাই বলেন। এটা কোরআনের 112তম সূরা। এই সূরায় মোট শব্দ আছে 15টা, অক্ষর আছে 47টা। আলহামদুলিল্লাহ পড়ে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে শুধু এই সূরার নাম নয়, আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরার। তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন। সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময়, একামতে, জবাই, কুরবানি, স্লোগান, সবকিছুতে কার নাম? এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা। আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে যাওয়া, আছে না নাই?
দয়াল বাবা রে দয়া করো আমারে, দয়াল খাজা রে দয়া করো আমারে। আছে না নাই? বাবা খাজা কেউ দয়া করতে পারে না, দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না, খেয়াল করে শুনবেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে?